জানো, একটা ছোট বানর তার মায়ের মৃত্যুর পর ৩ দিন কিছুই খায়নি। সে শুধু চুপচাপ বসেছিল, কারও দিকে তাকায়নি। জাপানের এক চিড়িয়াখানায় জন্মেছিল ছোট্ট এক বানর। তার পৃথিবী বলতে ছিল শুধু তার মা। মায়ের বুকের উষ্ণতা, মায়ের হাতের স্পর্শ, মায়ের পাশে নিশ্চিন্ত ঘুম, এই ছিল তার পুরো দুনিয়া। হঠাৎ একদিন অসুস্থ হয়ে মারা গেল তার মা। সেদিনের পর বদলে গেল সবকিছু। ছোট বানরটি খাঁচার এক কোণায় গিয়ে বসে থাকত। কেউ ডাকলে তাকাত না, খাবার দিলে স্পর্শ করত না। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা, যেন সে বুঝতেই পারছে না কেন তার পৃথিবীটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। চিড়িয়াখানার কর্মীরা বিষয়টা বুঝতে পারলেন। তারা একটি নরম কাপড় আর একটি খেলনা বানর এনে তার পাশে রাখলেন। প্রথমে সে ছুঁয়েও দেখেনি, কিন্তু একসময় ধীরে ধীরে সেটাকে জড়িয়ে ধরল, মাথা রেখে চুপচাপ বসে থাকল। হয়তো সে মায়ের গন্ধ খুঁজছিল, হয়তো সে উষ্ণতা খুঁজছিল, হয়তো সে শুধু মা খুঁজছিল। কয়েকদিন পর সে অল্প অল্প করে খাওয়া শুরু করল, কিন্তু খেলনাটা আর কক্ষণও ছাড়েনি। একটা প্রাণীও মায়ের শূন্যতা সহ্য করতে পারে না। তাহলে আমরা মানুষ হয়ে কিভাবে মায়ের মূল্য ভুলে যাই? শিক্ষণীয় সমাপ্তি। মা শুধু একজন মানুষ নন, তিনি আমাদের জন্য আল্লাহর রহমতের ছায়া। মা বেঁচে থাকলে তাকে সময় দাও, তার হাত ধরো, তার জন্য দোয়া করো। আর যদি মা না থাকেন, তাহলে তার জন্য নিয়মিত দোয়া করো। কারণ পৃথিবীতে মা একটাই, আর সেই ভালোবাসার কোনো বিকল্প নেই। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।